কোন দলে ভোট দেবেন, ট্যাবলেট নাকি স্মার্টফোন? অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা ভোট দিতে থাকুন, আমি শুরু করে দিলাম আজকের রিভিউ। আমার হাতে এই মুহূর্তে দেখছেন Realme Pad Mini। অনেকেই রিকোয়েস্ট করছিলেন সাম ভাই এই জিনিসটার একটা রিভিউ আপনার থেকে চাই, তো আমিও চিন্তা করলাম কেনই না। ওকে, আজকে আমরা এর খুঁটিনাটি ভালো দিক খারাপ দিক সব কিছু জানবো। রাইট নাও এর প্রাইস রয়েছে 21,350 টাকা। 21,350 টাকা ট্যাবটা আসলেই কেমন? বক্স কন্টেন্ট হিসেবে আমরা পাবো ট্যাব, চার্জার রয়েছে 18 ওয়াটের, তারপরে কেবল পেয়ে যাবেন, সিম ইজেক্টর আর বেশ কিছু ডকুমেন্টেশন। দ্যাটস ইট। 21,000 টাকায় ডিজাইনে কিন্তু আমরা কম পাচ্ছি না। ডিজাইনের দিক থেকে বেশ সুন্দর, যেমনটা আপনারা দেখছেন। রেয়ার প্যানেলটা দেখতে খুবই প্রিমিয়াম লাগবে। এটা একদম স্কোয়ার বক্সি শেপের রেয়ার প্যানেল, সাইড টোটালি কিন্তু মেটাল দিয়ে তৈরি। তবে এই যে নিচের এই অংশটুকু, এই যে নিচের এই অংশটুকু, উপরের এই অংশটুকু, এটাতে প্লাস্টিক রয়েছে। আর পোর্টস অ্যান্ড বাটনে আমরা রাইট সাইডে পেয়ে যাব ভলিউম বাটন, তার উপরে রয়েছে হোম বাটন। উপরের দিকটাতে স্পিকার গ্রিল, তারপরে 3.5mm হেডফোন জ্যাক। লেফট সাইডে আমরা একটা স্লট দেখব। এখানে আপনি সিম কার্ড ব্যবহার করতে পারবেন না, তবে একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। আর নিচে থাকছে USB টাইপ সি পোর্ট, এটাকে চার্জ করার জন্য, প্রাইমারি মাইক্রোফোন, আরও একটি স্পিকার গ্রিল। রেয়ারে আমরা সিঙ্গেল ক্যামেরা দেখব রাইট সাইডে। ডিজাইনের দিক থেকে এই ট্যাবলেটটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা ইভেন এক হাতেও ক্যারি করা যায়, তবে অবশ্যই এক হাতে চালানোর উপযোগী না, বেশ বড় সড়ো। এর ডিসপ্লে সাইজ 8.7 ইঞ্চ, যা IPS LCD প্যানেল, রেগুলার রিফ্রেশের। এর রেজুলেশন 800x1340, PPI 179। তো শার্পনেস, হ্যাঁ শার্পনেসে একটু কমতি আছে। যত বড় ডিসপ্লে সেই হিসাবে শার্পনেসে কিছুটা কম মনে হবে। আপনি যখন একদম কাছ থেকে দেখবেন তখন ঠিকই বুঝতে পারবেন, বাট একটু দূর থেকে যদি কোনো ভিডিও দেখা হয়, মুভি দেখা হয়, তখন কিন্তু ওই বিষয়গুলো আর নজরে আসে না। আর হ্যাঁ, রেগুলার রিফ্রেশ রেট অর্থাৎ 60 হার্টজ, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে একটু কম কিছু মনে হয়। অ্যাটলিস্ট 90 হার্টজ থাকলে বিষয়টা মানে ডিসপ্লেটা আরও বেশি স্মুথ হতে পারত। এর বাইরে ডিসপ্লের কালার ভালো পেয়েছি, কোনো ধরনের শিফটিং নেই। তবে ডিসপ্লের যে সাইডে বা একদম বেজেল এরিয়াতে, সেখানে আমরা কিছুটা শ্যাডো লক্ষ্য করব। আর বেজেলের দিকে লক্ষ্য করুন, দুপাশে কিন্তু বেশ ন্যারোই, বাট উপরে নিচে একটু মোটা করা হয়েছে। এটা আরেকটু ন্যারো রাখা যেত, তাহলে দেখতে অবশ্যই আরও বেশি ভালো লাগতো। আর ডিসপ্লের টাচ রেসপন্স সেটা আমরা ঠিকঠাক পেয়েছি এর থেকে। তো মোটামুটি এই ডিসপ্লেটা আসলে ভালো লাগার কাতারে থাকবে, বাট রিয়েলমি যদি আরেকটু রেজুলেশন এখানে দিতে পারতো তাহলে কোনো ধরনের কমপ্লেন থাকতো না। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে এইচডিতে প্লেব্যাক পাবেন, অর্থাৎ এইচডি প্লেব্যাক সাপোর্ট করছে। রিয়েলমির এই ট্যাব রান করছে অ্যান্ড্রয়েড 11 দিয়ে, রিয়েলমি UI। আর এর প্রসেসর হিসেবে রয়েছে ইউনি SoC T616। এটা নিশ্চয়ই আমাদের পরিচিত, এর আগে আমরা স্মার্টফোনে ব্যবহার করেছি, আর এটা ট্যাবে রয়েছে। এর পাশাপাশি আমরা 3GB র্যাম পাবো এবং 32GB স্টোরেজ রয়েছে। এখানেই বলবো এই ট্যাবলেটের আরও একটি ভ্যারিয়েন্ট আছে, যেটা 4GB ভ্যারিয়েন্ট, এবং ওটাতে সিম কার্ডও ব্যবহার করা যায়, আর স্টোরেজও বেশি। সো ওই ট্যাবলেটটাই যদি এরকম দামে দেওয়া হতো তাহলে কিন্তু বিষয়টা আরও বেশি জোস হতে পারতো। T616 এটা খুব একটা খারাপ প্রসেসর না। আমরা যদি মিডিয়াটেকের সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে Helio Z85 আছে, তো 85 আর 80-র মাঝামাঝি রাখা যায়। তো সেরকম জায়গা থেকে পারফরমেন্স কিন্তু একদমই খারাপ না, মোটামুটি ভালোই বলা যায়। ইভেন রাইট নাও এরকম বাজেটে আমরা এর চাইতে ভালো প্রসেসর হয়তো অন্য স্মার্টফোনে খুব একটা দেখছিও না। সেই হিসেবে এই প্রসেসর ঠিক আছে, জাস্ট র্যামটা এখানে আমি কম বলবো, আর একটু র্যাম আর স্টোরেজ বেশি হলে ভালো হতো। আপনি এখন চাইলে একটা ভালো মানের মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন, এবং সেটাতেই যদি কোনো ডেটা রাখেন, তাহলে এই ট্যাবলেটটা দীর্ঘদিন আপনাকে একটা ভালো রেজাল্ট দিতে পারবে। তো আমরা এই ট্যাবলেট দিয়ে আসলে রেগুলার কী কাজ করব? এটা তো একটা ট্যাব, এটা মোবাইল ফোন না। আর এটাতে হয়তো আমরা হেভি প্রেশার দিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি না। মিডিয়া কনজাম্পশনের জন্য আপনার এই ট্যাব ঠিক আছে। দেন আপনি হয়তো এই ট্যাব দিয়ে ফেসবুক চালাবেন, মাঝে মধ্যে 2-3টা অ্যাপ্লিকেশন অ্যাট এ টাইম নিয়ে কাজ করবেন, সেগুলো করা যাবে। এখন যদি এটা দিয়ে মনে করেন যে আমি একদম হেভি লেভেলের গেমিং করতে চাই, বা মাল্টিটাস্কিংয়ে অ্যাট এ টাইম অনেক কাজ করতে চাই, ভারী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে চাই, সেই কাজটা এই ট্যাবটা খুব ভালোভাবে সামলে উঠতে পারবে না। তারপরেও হ্যাঁ, এটা দিয়ে আমরা গেমিং করা ট্রাই করছিলাম। তো আমরা যদি কিনা মোটামুটি ওই যে Helio Z80 রয়েছে, এরকম কোনো স্মার্টফোনের সাথে গেমিং পারফরমেন্সে কম্পেয়ার করি, তাহলে ওইগুলোর মতো এটা রেজাল্ট দিতে পারছিল। কিন্তু হ্যাঁ, দিন শেষে ওই যে র্যামটা কিছুটা কম আছে। তো বলা যেতে পারে আপনি বেসিক গেমের পাশাপাশি মাঝে মধ্যেই যে ভারী গেমগুলো রয়েছে, ইভেন ফ্রি ফায়ার, CODর মতো গেম, বা টুকটাক PUBGও প্লে করতে পারবেন না তা না, পারবেন। কিন্তু গেমিংয়ের জন্যই যদি কোনো ট্যাবলেট খুঁজে থাকেন, তাহলে এইটা আপনার জন্য হচ্ছে না। ক্যামেরা হিসেবে এই ট্যাবলেটের দুটি ক্যামেরাই পাবেন। সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের শুটার, আর রিয়ারে থাকছে 8 মেগাপিক্সেলের শুটার। তো আসলে ট্যাবলেট দিয়ে তো আমরা ওইভাবে ছবি তুলি না, ট্যাব আসলে ছবি তোলার কাজে মানুষ ব্যবহার করেও না। তারপরেও হয়তো কোনো ডকুমেন্ট স্ক্যান করা লাগতে পারে, ডকুমেন্টের ছবি তুলতে পারেন, বা হঠাৎ করে প্রয়োজন হতেই পারে। তো আমরাও বেশ কিছু ছবি তুলছিলাম, যা দেখলাম মেইন ক্যামেরাটা চলনসই, এটাকে একদম ফেলে দেওয়ার মতো না, চলনসই, কাজে লাগানো যেতে পারে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা, যেটা আমার মনে হয়েছে আসলে এটা কাজে লাগবে আপনার ভিডিও কলিংয়ে। তো এই ধরনের ট্যাবলেট দিয়ে শুধুমাত্র আপনি ভিডিও দেখবেন এমনটা তো না। এখন অনেকেই অনলাইনে ক্লাস করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটা কাজে লাগতে পারে, এবং তখন আপনার ওই ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা অবশ্যই কাজে দিবে।
তবে এই ট্যাবের একটা বিষয় আমরা খুবই ভালো পেয়েছি, এর স্পিকার কোয়ালিটি। এটাতে স্টেরিও স্পিকার পাবো আমরা, এবং স্পিকার দুইটা কিন্তু দুই পাশে রয়েছে। তো আপনি যখন কোনো ভিডিও টিডিও দেখবেন, এটা স্টেরিও সাউন্ড পাবেন, যেটা শুনতে ভালো লাগবে, সারাউন্ডিং একটা টাইপের সাউন্ড দেয়। আর এর সাউন্ড লেভেলও যথেষ্ট হাই, আমার মনে হয় না ট্যাব হিসাবে এর চাইতে বেশি দরকার আছে। এবং ফুল ভলিউমে আমাদের ডিভাইস থেকে কোনো ধরনের ডিস্টরশন আমরা পাইনি। সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট আছি। ট্যাবলেটটিতে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 6400 mAh এর ব্যাটারি, এবং বক্সে আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পেয়েছি, আপনি অন্তত 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম এর থেকে পেয়ে যাবেন। তা আপনি যেভাবে ব্যবহার করে থাকুন না কেন, আমরা মোটামুটি ভালো রকমের ব্রাইটনেসেই, একদম ফুল না, কিছুটা কমিয়ে রেখেই ব্যবহার করছিলাম, তাতেও কিন্তু ভালো রেজাল্টই এর থেকে আমরা পেয়েছি। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে মোটেই চিন্তা করতে হচ্ছে না। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় অবশ্যই কমতি আছে। তো কমতি কোনগুলোতে থাকছে সেগুলো যদি একবার আমি বলি, যেমন ধরুন এটাতে সিম কার্ড ব্যবহার করার সুযোগটা থাকছে না, ওইটা থাকা অবশ্যই উচিত ছিল। র্যামটা আমরা কম পেয়েছি, মূলত ওই যে ভ্যারিয়েন্টটা যেটাতে সিম কার্ড ব্যবহার করা যায়, পাশাপাশি 4GB র্যাম এবং 64GB স্টোরেজ, ওই ভ্যারিয়েন্টটাই যদি 21350 টাকায় পাওয়া যেত, তাহলে বিষয়টা একদম জোস হতো, তখন কমপ্লেন করার মতো সুযোগ আমরা আসলে ওইভাবে খুঁজে পেতাম না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়গুলোর কারণে হয়তো আপনি কিনবেন, অনেক সময় আছে আমরা বাচ্চাদের জন্য ট্যাবলেট কিনে দিয়ে থাকি এবং চাই না ওটার মাঝে কোনো ধরনের সিম কার্ড ব্যবহার করা যাক, সেই হিসাবে এটা পারফেক্ট। দেন যারা অনলাইনে ক্লাস করছেন তাদের জন্য এটা ঠিক আছে। আর যদি মিডিয়া কনজাম্পশনের জন্য নিতে চান, আপনি মুভি টুভি দেখবেন, দেন ঠিক আছে এটা। সো এই সমস্ত কারণে নেওয়া যেতে পারে। তারপরেও রিয়েলমি চাইলে আরেকটু কম 20-এর মধ্যে লক করতে পারতো, 1000 টাকা বেঁচে যেত, তাহলে এই প্যাকেজটাই ঠিকঠাক হতে পারতো। আপনাদের কাছে এই ট্যাবলেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারা কিনছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।